তমস মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতঙ্গময়। অর্থাৎ মৃত্যু কখনো কখনো অমৃতের থেকেও বেশি হয়। রবি ঠাকুর নেই বেঁচে, কাজী নজরুল ইসলাম নেই, নেতাজি সুভাষচন্দ্র বসু তার বিদেহী আত্মা আর এই আমাদের মাটিতে নেই, গান্ধীজি নেই, কেউ নেই। একে একে সবাই এই নশ্বর দেহ একদিন মাটিতে বিলীন হয়ে যাবে, কিন্তু থেকে যাবে তার সৃষ্টি, তার কীর্তি, তার ইতিহাস, তা আমরা স্মরণ করব। এইভাবে সংস্কৃতি সেটাই আমাদের মধ্যে বেঁচে থাকে, তাই আমাদের পথ দেখায়। আমরা সেই পথ ধরে, আমরা তাদের দেওয়া সেই কীর্তি ধ্বজা ধরে আমরা আগামী দিনে এগিয়ে যাই। এইভাবে 1993 সালের 21শে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে এবং নির্দেশে রাইটার্স বিল্ডিং অভিযানে একটি মাত্র এজেন্ডা ছিল যে ভোটার কার্ড বা সচিত্র ভোটার কার্ড ছাড়া ভোট দেওয়া যাবে না। কারণ ওই সিপিএল এর বিজ্ঞানসম্মত রিগিং তখন এমন একটা পর্যায়ে পৌঁছেছে, সেই রিগিংকে আটকাতে গেলে তাদেরকে নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ কুম্ভকর্ণের ঘুম ভাঙিয়ে সচিত্র ভোটার কার্ড চালু করতে হবে। তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনের যুব কংগ্রেসের নেত্রী, তিনি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আদেশে ধর্মতলার রাজপথে লোকে লোকারণ্য জনারণ্যে তখনকার আলিমুদ্দিন সিটের ওই বর্বর নেতৃত্বের আদেশে পুলিশ বাধ্য হয়ে গুলি চালিয়েছিলেন এবং হাওড়া স্টেশন পর্যন্ত এবং যে সমস্ত গাড়িগুলো এসেছিল অকাতরে অত্যাচার করেছিল। খুবই অপমানিত বোধ করবো নিজেদেরকে। তিনি একজন বিদগ্ধ পণ্ডিত মানুষ ছিলেন, তিনি এটা অনুভব করেছিলেন যে অবশ্যই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলে সচিত্র পরিচয়পত্র একটা আইডেন্টিটি হোক, মানুষ ভোট দিতে পারুক, গণতন্ত্র রক্ষা পাক। সেই দিন যে 13 জন শহীদ হলেন তাদের রক্তের বিনিময়ে আজকে দেখুন সারা ভারতবর্ষের মানুষকে যেদিন তারা এই পরিচয়টা পাবে যে এপিক কার্ড কবে চালু হয়েছিল, সেদিন তারা পড়বে যে বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতবর্ষে একজন নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার সৈনিকরা সেদিন রাজপথকে ঘিরে রাইটার্স বিল্ডিং অভিযান করে সারা ভারতবর্ষকে নড়িয়ে দিয়েছিলেন এবং নির্বাচন কমিশন বাধ্য হয়েছিলেন সচিত্র ভোটার কার্ড চালু করতে। ইতিহাস সেদিন সাক্ষী দেবে, বাংলায় পথ দেখিয়েছে ভারতবর্ষকে। তাই আমরা বলতে চাই, মহামতি গোখলে যে কথা বলেছিলেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, সে কথা আজকে স্মরণযোগ্য, আমরা অবশ্যই স্মরণ করতে পারি। তাই নেত্রীকে ধন্যবাদ জানাই বিদেহী আত্মা সেই পরমাত্মাদের যারা সেদিন আন্দোলনে